শোনাতো হেরত রাতি ওই ছনবাতি শ্যাম মহন মদনে মাতি আরি মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিত চরণী। আজ কি হলো গো? প্রাণ গোবিন্দ সমীপে ব্রজগোপীরা সবাই গমন করেছেন। কি করে? একে একে কেউ নিজের মতো করে, কেউ নিজের স্বামী রূপে পাবো বলে, কেউ ভক্তরূপী ভগবানকে পাবো বলে তারা নিজের মান মর্যাদা ধৈর্য লাজ লজ্জা গুরু গৌরব সব প্রভুর চরণে দিয়ে তারা একে একে গমন করলেন। কি বললেন? আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়নাভিরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন এবার চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ আজকে মদনে মোহিত হয়েছেন। মদনে মোহিত হয়ে তিনি আজকে মুরলী বাদন করেছেন। বেশ, এইবার আমরা জানবো বাবা যে রাসলীলার শ্রোতা বক্তাকে। এই যে মা এইগুলো হলো, এবার আপনাদের পালা, মানে এই কটা হিন্দুস্তান পাকিস্তান, ঠিক আছে? এইবার মা যে কজন আছেন আপনারা মাঝে মাঝে হু হু করবেন, মানে বুঝলে হু বলবেন, না বুঝলে হু বলবেন, ঠিক আছে? মনে থাকবে তো? আচ্ছা, এবার বলি শুনুন, আমি একটা কথা বলবো, সেটা মাঝে মাঝে হু করবেন, ঠিক আছে? ওই যে একটু আগে দেখলেন না অদ্বৈত আচার্য ওই দেবাদিদি ভোলেনাথ সাদা কাপড় পরে জড়িয়ে বসেছিল, সেই কথা। দেবাদিদি ভোলেনাথ যেটুকু রাস দেখেছেন দুর্গার কাছে সেটুকু বর্ণনা করছেন। তা বলছে মহেশ্বরী, আমি তোমার কাছে যেটুকু বর্ণনা করব তুমি যেন মাঝে মাঝে হু দিও। মহেশ্বরী দুর্গা বলছে বেশ। এবার ভোলেনাথ বলে আর মা দুর্গা হু করে, ভোলেনাথ বলে মা দুর্গা হু করে। এবার মনে করুন কৈলাস পর্বতের উপর তো অনেকটা হাওয়া দিচ্ছে, এরকম ফ্যানের হাওয়া, ফ্যান ছিল না, প্রাকৃতিক হাওয়া, সুন্দর আবহাওয়া। এবার একজন যদি বক বক করে বকে আর একজন যদি মন দিয়ে শোনে, অটোমেটিক তার ঘুম আসবে। আপনাদের জন্য বলছি না, ওই দুর্গার জন্য বলছি। এবার মহেশ্বর কৃষ্ণ কথা বলছে, রাশির কথা, আর ভোলেনাথের কথা শুনে মহেশ্বরী হো 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 করে। এবার একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিনকার দিনে এই হো 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 মানে এরকম হলো, ঠিক আছে? এই দিকে দেখুন কি হলো, ডালে ছিল, মানে তাল গাছের মগ ডালে ছিল একটা সুখ পাখি। সেই সুখ পাখি তখন দেখলো এটাই সুযোগ। সেই সুখ পাখি তখন মা দুর্গার গলা নকল করে সে শোনে আর হু করে। ভোলেনাথ কিন্তু মনে করে এটা বোধহয় মা দুর্গায় হু করছে, হু বলেই যায়, ও কৃষ্ণ কথা বলেই যায়, আর এই সুখ পাখি হু হু দিয়েই যায়। তারপর 5 দিনকার দিনে দিন শেষ হয়ে গেল। আচ্ছা, ভোলেনাথের কথাগুলো হ্যাঁ এভাবে মহেশ্বরী নিচ্ছে কানে, সত্যি কানে ঢুকছে তো? এই মহেশ্বরী তুমি শুনতে পাচ্ছ তো?
এই বলতে বলতে যেই না ধাক্কা দিয়েছে মহেশ্বরী তো চেতন নেই, পড়ে গেছে। ওমা, তাহলে কথাগুলো শুনলো কি? দেখছে ডালে ছিল একটা শুক পাখি। ও, তার মানে এতদিন তুই আমার কথা শুনেছিস, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই বলে একটা ত্রিশূল নিয়ে সেই শুক পাখিকে ছুঁড়ে দিল। শুক পাখি দেখলো সর্বনাশ, আমি তো মরে যাব। তখন সে উড়ে গেল। কোথায় যাবে? শুক পাখি উড়ে যায়, ত্রিশূলটাও তার পিছু 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 যায়। শুক পাখি এবার লুকাবে কোথায়? কোথায় লুকাবো? ভাবছে এমন একটা জায়গায় লুকাতে হবে যেখানে ত্রিশূল না পৌঁছাতে পারে। ওমা, আমরা নারীরা স্নান করে গামছা জড়িয়ে চুল ঝাড়ি না, যখন চুল ঝাড়ি দেখবেন এভাবে ঝাড়ি আর মুখটা হা হয়ে যায়, লক্ষ্য করবেন। এবার ব্যাসদেবের পত্নী স্নান করেছেন, গামছা জড়িয়ে চুলটা ঝাড়ছে, আর উপর দিয়ে আকাশের উপর দিয়ে সেই শুক পাখি উড়ে চলে যাচ্ছে। তখন মা কি করেছে? ব্যাসদেব পত্নী তখন হা করে ওই পাখিকে দেখে আর চুল ঝাড়ে। শুক পাখি দেখলে একটা বড় গুহা পেয়েছে, এই জায়গায় আমি লুকাবো। তখন শুক পাখি তখন ত্রিশূলের ভয়ে ওই ব্যাসদেবের পত্নীর হাইয়ের ভিতর ঢুকে পড়েছে। যেই না ঢুকে পড়লো বাবা, উদরে পরিপূর্ণ হলো। হরি বল। উদরে যেই না প্রবেশ করলো না, সেখান থেকে আর বেরিয়ে আসার উপায় হলো না। ধীরে ধীরে ব্যাসদেব পত্নীর গর্ভটা বাড়তে লাগলো। প্রসব যন্ত্রণা, আমরা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একদিন বেশি হয়ে গেলে সন্তানের প্রসবে যন্ত্রণায় ছটফট করি। আর 16 বছর হয়ে গেছে মা, 16 বছর হয়ে গেল, কিন্তু শুক পাখিটা আর কিন্তু বের হচ্ছে না। তাই মায়ের বড্ড কষ্ট। তখন ব্যাসদেব করজোর করে পাখিটার জন্য, মানে তার স্ত্রীর গর্ভের কাছে গিয়ে কান পেতে বলছে, ওগো তুমি ভিতরে কে আছো? তোমার পরিচয় দাও, তোমার মায়ের কষ্ট লাঘবের জন্য তুমি ভূমিষ্ঠ হও। হরি বল। তখন ওমা কি বলবো সে কথা, ভিতর থেকে একজন বলে উঠল, আমি হলাম শুক পাখি। শ্রী শ্রী ব্যাসদেব গোস্বামী মহাপ্রসাদে তার পত্নীর গর্ভ থেকে গর্ভজাত সন্তান আমি ভূমিষ্ঠ হতে চলেছি। আমার নাম হচ্ছে শ্রী শ্রী শুকদেব গোস্বামী। তবে একটা শর্তে আমি ভূমিষ্ঠ হতে পারি, এই পৃথিবীর কোনো মায়া যদি আমাকে বন্ধন করে তাহলে আমি ভূমিষ্ঠ হব না। ব্যাসদেব গোস্বামী বললেন, বেশ, তোমার মনোবাসনায় পূরণ হবে। কোনো মায়াময় বন্ধন, কোনো কামিনী কাঞ্চন, কোনো লোভ লালসা তোমাকে জর্জরিত করবে না। সে কথা শ্রবণ করে 16 বছর পর মায়ের গর্ভ থেকে শ্রী শ্রী শুক পাখিটা শুকদেব গোস্বামীর নাম অনুসারে ভূমিষ্ঠ হলেন। হৃদয় গৌর হরি বল। সেই শুকদেব গোস্বামীকে কে জানেন? যেমন ধরুন কেউ মারা গেছে, আমরা কি করি? আমরা তার আত্মার শান্তির জন্য কীর্তন করাই, তাই না? হরিনাম করাই। সেইটাই শুকদেব গোস্বামীর কাছ থেকে প্রচলিত হয়েছে। অপরাধ নেবেন না, কেউ মারা গেলে বাউল গান করানো হয় না, রবীন্দ্রসঙ্গীত হয় না, কবি হয় না, একমাত্র কীর্তন হয় বাবা, একমাত্র হরিনাম হয়। যদি কেউ কীর্তন করাতে না পারেন তো 2-4 জনের হরিনামও করা যায়। কি করে হলো? মহারাজা পরীক্ষিত যেদিন 7 দিন পর তার মৃত্যু হবে তক্ষক দংশনে জানতে পারলেন, তখন মহারাজা পরীক্ষিত গেলেন হরিদ্বারে শ্রী শ্রী শুকদেব গোস্বামীর কাছে। শুকদেব গোস্বামী তখন বললেন, বলো তুমি কি চাও? বলল, প্রভু 7 দিন আমার পরমায়ু আছে, বলুন আমি কি করব? আমার আত্মার শান্তির জন্য আমাকে যা কিছু করার আমি নিজে থেকে আগে আগে করে দেব। তখন শ্রী শ্রী শুকদেব গোস্বামী বললেন, 7 দিন ধরে তুমি কৃষ্ণ নাম শ্রবণ করো। তাই শুরু করলেন শুকদেব গোস্বামী বর্ণনা করতে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বলার পরে 5ম দিনের যে হরিকথা, সেই হরিকথাটাই হচ্ছে আজকে যেটা চলছে এখন বর্তমানে এই রাসলীলা। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই মুরলী কো গান পঞ্চমতান, মুরলী কো গান পঞ্চমতান, মুরলী কো গান পঞ্চমতান। হাই হাই
কুলবতী চিত চরণী হায় হায় কুলবতী চিত চরণী হায় হায় কুলবতী চিত চরণী হায় হায় কুলবতী চিত চুরি করিল কুলবতী দেখো চুরি করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চুরি করিল প্রাণ গোবিন্দ আমার বাঁশি বাজালেন বাজিল রে বাঁশি বৃন্দাবনে বাজে বাজে রে বাজে বৃন্দাবনে বাজি বাজিল রে বাঁশি বৃন্দাবনে বাজে বাজে রে বাজে বৃন্দাবনে আর বাজিল রে বাঁশি বৃন্দাবনে বাজে রে বাজে বৃন্দাবনে বাঁশি বাজে রে বাঁশি বাজে বাঁশি বাজিল রে বাঁশি বৃন্দাবনে বাজে রে বাজে বৃন্দাবনে বাঁশি যেই না বাজলো শোনত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সখী তাহে চলো তো যাহে বলো তো মুরলি কল কলনি তারা সবাই চলে যাচ্ছে একটি বাহুতে কঙ্কন পড়েছে একটি পরা হয়নি একটি নয়নে কাজর পড়েছে একটা পরা হয়নি কিন্তু মনটা আছে গোবিন্দের কাছে কি বলছে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোরারে হে নাথে নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথে নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব আবার একমাত্র স্বামী সখা আমারে একমাত্র স্বামী সখা আমার আর একমাত্র স্বামী সখা আর হে নাথে নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথে নারায়ণ বাসুদেব আর গোবিন্দ যাই হরি গোপাল যাই গোবিন্দ জয় হরি গোপাল জয় হরি গোবিন্দ জয় হরি গোপাল জয় আবার হে রাধা রমণ হরি মুকুন্দ যাই রাধারমণ হরি মুকুন্দ আর জয় গোবিন্দ জয় হরি গোপাল জয় গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে গোবিন্দ মেলো হে গোপাল মেলো হে হে মাকে বিহারি মুকুন্দ মেরো হে এবাকে বিহারি মুকুন্দ মেলো হে अच्युतं केशवं कृष्णदामोदरं रामे नारायणं जानकी वल्लभम् हरि श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण निताय गौर हरि बोल जय राधेश्याम তত কি মেলি সখিনী মেলি কেহ কাহাকে পথে না হেরি ওই ছনে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি ব্রজ গোপীরা গমন করল প্রাণে গোবিন্দ তাদের দর্শন করে কি বললেন আহা কও হে গোপী কিসে লাগি বনে কেন এলে হে আরে কও হে গোপী লাগিয়ে বলে কেন এলে আরে বনে কেন এলি গো বনে কেন আবার তোমরা সবে কুলবতী পরম যুবতী কেন
কৈলাস হবে কুলবতী পরম যুবতী হে গোপী কি যে লাগে মনে কেন এলে আবার এ ঘোরবি জনে নাহি গুরুজন আছে হে গোপী কি যে লাগে মনে কেন এলে এই গোপী হ্যাঁ বলো বলো বলি তোমরা কি আমায় দেখতে এসেছো? হ্যাঁ বলো বলছি তোমরা কি আমায় দেখতে এসেছো? এই যে আমি আপনাদের বলছি ও মা বলছি বাংলা বোঝো তো না বোঝো না? বোঝো বাংলা বুঝতে পারো তো? বলছি তোমরা কি আমায় দেখতে এসেছো? মানে হ্যাঁ হ্যাঁ আছে কেন? মাঝে মাঝে উলু টুলু দিতে পারেন না পারেন না? পারেন তো? যেমন নাচাবেন তেমনি নাচবো, এখন যেমন দেখবো সেরকম আমার কারবার হবে, সোজা কথা। আমি কিন্তু নাচতে পারি, কিন্তু আমাকে নাচাতে হবে তবে নাচবো, তা না হলে কিন্তু না। আর যদি বলেন হ্যাঁ হ্যাঁ তাহলে আমিও এরকম ছাড়ো, বুঝতে পেরেছেন? তাহলে একটু উলুধ্বনি দেন দেখি, কই দেখি কেমন দিতে পারেন। সবার হচ্ছে না, মোটামুটি হলো, আরেকটু হলেই চলবে। মানে শুনুন, ওই কোনো জায়গায় ক্রিকেট খেলা হয় না, ওই ক্রিকেট খেলায় এত উত্তেজনা, এই 90, 91, 92, 99 সেঞ্চুরির আগে এই যা, এরকম ঘটনা যেমন হয় না, আজকে এরকম হতে 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 এই দিকটার পিছনে ওই পিছনে কটা মা মোটামুটি মানে দিলেও হবে না দিলেও হবে এরকম অবস্থা। এই হ্যাঁ যারা ওই পড়াশোনা করে না তারা পেছনে বেঁচে বসে যারা পড়াশোনা করে না, মানে ও কি বলছে বলুন দেখি? যারা পড়াশোনা করে না তারা পেছন বেঞ্চে বসে। পেছন বেঞ্চে ক্লাস বেশিক্ষণ তো ধরাবে না, প্রথম বেঞ্চ, দ্বিতীয় বেঞ্চ, তৃতীয় বেঞ্চ, আধ ঘন্টার পরে ক্লাসে কথা পড়া বলতে হলো না, পিছনে বসেছে বলে কি রেহাই দেবো? যারা উলুধ্বনি না করবে তাদের মুখটা কিন্তু দেখে রেখেছি, তাদেরকে আমি এই স্টেজে নিয়ে এসে নাচাবো, তবে ছাড়বো, বুঝতে পেরেছেন? আচ্ছা এই গোপীগণ, বলছি তোমরা যদি আমাকে দেখতে এসে থাকো তাহলে একটু ভালো করে দেখে নাও, আর যদি বলো যে না দেখতে এসেছি গান শুনতে এসেছি তাহলে উলুধ্বনি দিতে হবে, হাত তুলতে হবে, ঠিক আছে? আমার কথা নয়, কৃষ্ণ বলছেন কাদেরকে? গোপীদেরকে। এই গোপী যদি বলো এলাম মোরা দেখি দেব তোমারে গোপী কি যে লাগে মনে কেন এলে দেখা তো ইলো সবে যাও হে ফিরে ঘরে হে গোপী কি যে লাগে মনে কেন এলে এই নাগর, হ্যাঁ বলো 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 তুমি তো একদিন চোর ছিলে গো, আমাদের রায় শাস্ত্রীর সঙ্গ পেয়ে তুমি এখন সাধু হয়েছো, আর সাধু হয়ে ধর্ম শেখাচ্ছ। এখন পারমেধা আরে মে হয়ে ধর্ম শিখা হে। এখন মরণে কাঁদবে ওয়ে জনম দেখাও আবার জগত হন করে নিজর মনে হে পরধার দেখো ধর্ম দেখাও আবার অবলার ধৈর্য বলো থাকিবে কেমনে হে পরধার দেখো ধর্ম দেখাও দাঁড়া দাঁড়া বলি একটা কথা শোনো, তোমরা বাবু নিজের ঘরে ফিরে যাও, এই রাত জেগে কষ্ট করে এতক্ষণ যা করলে করলে, এবার তোমরা ঘরে যাও। বলো না আমরা ঘরে যাব বলে আসি নাই, আমরা তোমার সঙ্গে নিজের মনস্কামনা পূরণ করব বলে এসেছি। বলুন দেখি কত কষ্ট করে রাত জেগে বসে আছি রাসলীলা শুনবো বলে, হ্যাঁ একটু নাচলে না করলে ভালো লাগে নাকি তোমার? হ্যাঁ যাই বলি না কেন, রাসলীলা যদি একটু ভজন না শুনবো, একটু নৃত্য যদি না করবো তাহলে ভালো লাগে না, লাগে লাগে না। হ্যাঁ গো ও রমণীরা, বলছি আমি বাবু এমনিতেই সবার কাছে একটু বকা খাই, হ্যাঁ কেন জানো? সবাই আমাকে দু চোখে দেখতে পারে না, এমনিতেই তোমার সঙ্গে তোমাদের সকলের সঙ্গে যদি কথা বলি আমাকে তো তাড়িয়ে দেবে, তার সঙ্গে তোমাদেরকে বাবু গ্রাম ছাড়া করে দেবে।
তার চেয়ে বাবু একটা কাজ করি, তোমরা নিজ নিজ স্বামীর ঘরে ফিরে যাও। শোনো, আমাদের ঘরে যে আছে না, সে হচ্ছে আমাদের পতি, আর তুমি আমাদের পরম পতি। তোমাকে যদি না ভজনা করি তাহলে আমাদের অধোগতির শেষ থাকবে না। আচ্ছা বেশ, তাহলে তোমরা এখন বিলাস করতে চাইছো তো? কিন্তু দেখো বাপু, বিলাস করতে হলে রঙ্গ চাই, মঞ্চ চাই, সজ্জা চাই, বাদ্য চাই, বাজনা চাই, বলছে সব ব্যবস্থা হয়ে যাবে। তাহলে চলো আর বিলম্ব নয়, রাসলীলা রাসমঞ্চ তৈরি করার জন্য আমরা সবাই অগ্রসর হই। এই বলে চতুরেশ্বরমণি প্রাণ গোবিন্দ সকলকে সঙ্গে করে নিয়ে রাসমঞ্চটা তৈরি করছেন। বিদায় হরিব। আরে কিবা কাঞ্চন মনে ও মনে গণ আহারে আরে কাঞ্চন কাঞ্চন ও মনি ও মনি মণিগণ জননীর মাওয়াল রে এ এ এ এ এ কাঞ্চন মণি গণ জননীর মাওয়াল রে এ ওয়া মরে মরে সানি সা আরে আদা দাদা দিদারাইলো সাদিসা সিরা
পুরু একটি নারী দেখো চিরাসমন চিরাসমন যদি করি ও যে ধরা হরি করে শিবা মনির পুতুল সারি সারি দাঁড়া দাঁড়াইলো সারি সারি দেখো শ্রীধাম বৃন্দা মনোমাঝে ও যে মনের পুতুল সারি সারি শিবা চিরাসমন বলি করি দাঁড়াইলো সারি সারি শিবা একটি পুরুষ একটি নারী দাঁড়াইলো সারি সারি মণিকাঞ্চনেতে যোগ লেগেছে মনে কাঞ্চনেতে যোগ লেগেছে শিবা চিরাসমন গলির মাঝে দাঁড়াইলো সারি সারি শিবা বাহু ধরা ধরি করি দাঁড়াইলো সারি সারি শিবা একটি পুরুষ একটি নারী দাঁড়াইলো সারি সারি দেখো চিরাসমন গলি করি দাঁড়াইলো সারি সারি শিবা বাহু ঘেরা ঘেরি করি বলি একটি পুরুষ একটি নারী শিবা মনির পুতুল সারি সারি বলি দাঁড়াইলো সারি সারি মণিকাঞ্চনেতে যোগ লেগেছে কাঞ্চনেতে যোগ লেগেছে শিবা চিরাসমন গলি মাঝে দাঁড়াইলো সারি সারি একটি পুরুষ একটি নারী দাঁড়াইলো সারি সারি এই শ্রীধাম বৃন্দাবন মাঝে দাঁড়াইলো সারি সারি একটি পুরুষ একটি নারী দাঁড়াইলো সারি সারি এই চিরাসমন গলি করি দাঁড়াইলো সারি 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 বাহু ঘেরা ঘেরি করি শিবা একটি পুরুষ একটি নারী একটি পুরুষ একটি নারী দাঁড়াইলো সারি সারি দাঁড়াইলো সারি 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 রে আরে কাঞ্চন মণিগণ কাঞ্চন মনে গণ জননীর মামন আরে কাঞ্চন মণিগণ জননীর মামন কাঞ্চন মনে গণ জননীর মামন রমণী মণ্ডলী মা শোভনে রমণী মণ্ডলী মা শোভারে রমণী মণ্ডলী মা শোভনে রমণী মণ্ডলী মা
বিহার অপরূপ রাস বিহার অপরূপ রাস বিহার অপরূপ রাস বিহার শ্রী রবি যদি শোনে চঞ্চল জলধর চঞ্চল জল শ্রী রবি যদি শোনে চঞ্চল জলধর চঞ্চল জল রসবরি কয়ে অনিবার কিবা শোভারে আর রসবরি কয়ে অনিবার কিবা শোভারে আর রসবরি কয়ে অনিবার থাকছে না এই আছে। কত কত পদুমিনী পঞ্চমে গায়ত মধুকর ধরশ্রুতি ভাষ আরে মধুকর মিনি কত পদুমিনী গায়ত ধল শিব একটা ব্রজগোপী একটা কৃষ্ণ একটা ব্রজগোপী একটা কৃষ্ণ এভাবে চক্রাকারে প্রবর্তিত হয়ে সকল ভক্তমন মিলে গোপীগণ মিলে রাসলীলায় ব্রতী হলে জয় রাধে। এবার একটু ঘুমটুম ছাড়ান দেখি যে কজন আছে একটু তুলে দেন। হ্যাঁ সকাল হয়ে যাচ্ছে ওই দিকে দুই একটা মা শুয়ে আছে দেখে দেন দেখি। নিত্য রাশের সময় ঘুমাতে হয় না, দেখে দেন দেখে দেন। আজকে ভালো ঘুমই হয়েছে ওদের, বেশ আমেজ করে ঘুম হচ্ছে। উঠুন এই যে মা উঠুন। এবার জোরে জোরে উলুধ্বনি দেবেন, হরিধ্বনি দেবেন, ঠিক আছে? নাগর টেরে টেরে হেরায়ে রাই বায়া নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হেরয়ে রায় ভয়া নাগর টেরে নাগর টেরে টেরে হেরায়ে রাই বয়ান। নাগর টেরা চোখে দেখছে কেন? সখীদের মনে মনে রাগ হবে যে আমরা সবাই মিলে এসেছি কিন্তু গোবিন্দ শুধু রাধাকে দেখছে, তাই সকলের চোখকে ফাঁকি দিয়ে হেরায়ে রাই বয়ান যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ আরে রাশি লীলা বৃন্দাবনে কইল আরম্ভ। ওভাবে নাচলে হবে না, তার চেয়ে আয় আমরা হাত ধরে ধরে নাচি। বলছে সবাই একসঙ্গে দিলে হবে না, একটা কৃষ্ণ একটা রাধা, একটা কৃষ্ণ একটা রাধা, ঠিক আছে? তাহলে চল হাত ধরে শুরু করি। হস্তক বন্ধনে গোপী করিয়া হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলে আর মধ্যে মধ্যে যশোদানন্দ মধ্যে 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 চিত্ত করিতেছে বনমালে মধ্যে মধ্যে চিত্ত করিতেছে বনমালে
এই সুযোগ যখন পেয়েছি আমরা এবার কেন বাদ থাকি, আমরা একটু সুন্দর করে নাচবো চল। এই বলে ময়ূর আর ময়ূরী তারা যুগালে যুগালে নৃত্য করছে। বৃন্দাবনে নিত্য করে ময়ূরা ময়ূরী, বৃন্দাবনে নৃত্য করে ময়ূরা ময়ূরে বৃন্দাবনে নিত্য করে ময়ূরা ময়ূরী, বৃন্দাবনে নৃত্য করে ময়ূরা ময়ূরে চার বদনে সবাই মিলে বলেন হরে হরে, চন্দ্রবনে সবাই মিলে বলেন হরে হরে, সবাই মিলে বলেন হরি হরি, চন্দ্রবনে সবাই মিলে বলেন হরে হরে, সবাই মিলে বলেন হরি হরি। চন্দ্রবনে সবাই মিলে বলেন হরে হরে। এবার ভোলেনাথ দেখছে এই সুযোগে আমি একটু নাচি, তবে এমন না নাচবো না যে নাচ আমাকে কেউ দেখতে পাবে না। তা কি করবে, সেই সাদা কাপড় পরে কাপড় ধরে সে তখন মনের আনন্দে আবেগটা সহ্য করতে না পেরে হ্যাঁ ভোলেনাথ তখন নৃত্য করবে। জয় রাধে, উলুধ্বনি যা ধরে দেবেন, ঠিক আছে? এবার দেবাদিদেব ভোলেনাথ নৃত্য করবে। বলি ঢাকের তালে দে বসো নাচে দে ঢাকেটা ঢাকেটা বিদায় গৌর হরিবল হরিবল। দেখো ঢাকের তালেতে বসবা নাচে রে, ঢাকে ঢাকে ঢাকা প্রেমে প্রেমে দে। বলি ঢাকের তালে দে বসো নাচে দে ঢাকেটা ঢাকেটা শিবা ঢাকের তালেতে বসবা নাচে রে, ঢাকে ঢাকে ঢাকা প্রেমে প্রেমে দে। বাজে প্রেমে 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 বাজে প্রেমে প্রেমে বাজে প্রেমে 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 বাজে প্রেমে প্রেমে প্রেমে। ঢাকের তালে দে বসো নাচে দে ঢাকেটা ঢাকেটা বলি ঢাকের তালেতে বসবা নাচে রে, ঢাকে ঢাকে ঢাকা প্রেমে প্রেমে দে। ঢাকের তালে দে বসো নাচে দে ঢাকেটা ঢাকেটা ভোলেনাথের নৃত্য দেখে প্রাণ গোবিন্দ আবার সহ্য করতে না পেরে বলছে আমিও একটু নাচি। তা সবাই বলছে এই শুধু ওরাই নাচবে, আমাদের সহযোগিতা করবি না? ঠিক বলেছিস, চল। কেহ নাচে কেহ গাই কেহ ধরে তাহা, কেহ নাচে কেহ গাই কেহ করে না আর কেউ নাচে কেউ গাই কেউ ধরে না। আর কেহ নাচে কেহ গাই কেহ করে না আর মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। নাচতে রে রে হেরোদের আলো বয়া নাচতে এলো এ বায়ু বয়া। এই শোন শোন শোন, বল বল। কৃষ্ণ না হ্যাঁ, আমাকে বেশি ভালোবাসে। দূর আমাকে বেশি ভালোবাসে। ভুল কথা, হ্যাঁ, কৃষ্ণ আমার। এই আমার কৃষ্ণ আমার কাছে এসে আরে আমার কৃষ্ণ তো আমার কাছে। তাহলে পরীক্ষা হোক। তাহলে পরীক্ষা হয়ে যাক কৃষ্ণ কাকে কত ভালোবাসে। ঠিক বলেছিস। কোন গোপী রাশি রসি শ্যামে যুদ্ধ হইয়া, কোন গোপী রাজ রসে শ্যামযুক্ত হইয়া কোন গোপী রাজ রসে শ্যামযুক্ত হইয়া। কোন গোপী রাজ রসে শ্যামযুক্ত হইয়া আরে আবেশে কৃষ্ণের অঙ্গে পড়ে হালাইয়া, ওই আদেশে কৃষ্ণের রঙে পড়ে হেলাইয়া এ যাবে সে কৃষ্ণ রঙে পরে হেলাইয়া। ওই আদেশে কৃষ্ণের রঙে পড়ে হেলাইয়া এ যাবে সে কৃষ্ণ রঙে পরে হেলাইয়া। ওই আদেশে কৃষ্ণের রঙে পড়ে হেলাইয়া এ যাবে সে কৃষ্ণ রঙে পরে হেলাইয়া। নাগতে রে রে হেরোদের আলো বয়া নাগতে বায়ু বয়া। এই শোন শোন শোন, হ্যাঁ বল, এভাবে নাচলে হবে না। কি করে নাচতে হবে? কেউ বেশি ফাঁকি দিচ্ছ, কেউ বেশি খেটে মরছো। যেমন আমি খেটে মরছি আর আপনারা ফাঁকি দিয়ে মরছেন।
হ্যাঁ, তা নাচতে সবাইকে হবে, কিন্তু একা একা নাচতে হবে। চলো তাহলে একা কৃষ্ণ একবার একা, রাধা একবার একা, নাকি? আচ্ছা এমা এইদিকে বলুন, যারা ঘুমাচ্ছিলেন তারা বলুন দেখি এবার, ব্যাটারি চার্জ হয়েছে? আচ্ছা বলুন দেখি, কৃষ্ণ আগে নাচবে না রাধা আগে নাচবে? বলুন। কৃষ্ণ, কৃষ্ণ। আচ্ছা দাঁড়ান, আচ্ছা দেখি এদিকের মায়েরা কি বলে, কৃষ্ণ আগে না রাধা আগে? রাধা শত্রু নাকি ওরা? ওরা বলছে কৃষ্ণ, এরা বলছে রাধা। হ্যাঁ পাকিস্তান। তাহলে দেখুন দেখি মোটামুটি কৃষ্ণ কটা আছে? এই কটা, আর এই কটা, ওই কটা, আর ওই কটা, মানে বাইরে বাইরে, মানে গোলের ভিতরে নেই। কেন বলুন দেখি? ওই দেখুন পিছনে কটা আছে, আর ওই চেয়ারে কটা। হ্যাঁ মানে ভিতরে নেই, কারণ গোহারান হেঁটে গেলে পালাবার পথ পাবে না তো। আর এই পাশে পাশে রয়েছে কেন? কেটে পড়ার সুবিধা দেখে বসেছে। হ্যাঁ এই আরে আগে কৃষ্ণ না আগে রাধাকে নাচতে হবে? হরিবল। রাধাকে না নাচলে কৃষ্ণ নাচতে পারে? নায়িকা যদি বিলাসের সুযোগ না দেয় নায়ক আসতে পারবে? আগে নায়িকাকে এগিয়ে যেতে হয়। হরিবল। এই রাধে চাঁদে বদনি নাচো তো দেখি, তারা হইয়া হইয়া তিরিগিরি নাচি তারা তোয়া তোয়া তিরিগিরি নাচি তারা তোয়া তোয়া তিরিগিরি নাচি ঝা 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 বাজে তিরিগিরি নাচি ঝা, বাজে তিরিগিরি নাচি ঝা, বাজে তিরিগিরি নাচি ঝা, বাজে তিরিগিরি নাচি ঝা, বাজে তিরিগিরি তিরিগিরি নাচি ঝা, বাজে তিরিগিরি তারা তোয়া তোয়া তিরিগিরি নাচি ঝা, তারা তোয়া ঝা 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 হোতাটা, হ্যাঁ বাজে হোতাটা, মধুর মৃদঙ্গ বাজে হোতাটা, বাজে হোতাটা, মধুর মৃদঙ্গ, বাজে হোতালা, বাজে হোতালা, মধুর মৃদঙ্গ, বাজে হোতাটা, বাজে হোতাটা, মধুর মৃদঙ্গ, বাজে হোতালা, বাজে হোতালা, মধুর মৃদঙ্গ, বাজে হোতাটা, বাজে হোতাটা, মধুর মৃদঙ্গ, বাজে হোতালা, বাজে হোতালা, মধুর মৃদঙ্গ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ বলো। এইভাবে নাচলে হবে না, নিয়ম পণ করে নাচতে হবে। তাই হ্যাঁ বলো কি বল? তুমি যখন নাচবে না হ্যাঁ গো। যেন কিছু না নড়ে, কিছু নড়বে না? না যেন কিছু না বাজে, যেন কিছু না বাজে, যেন কিছু না নড়ে, ঠিক আছে? মনে রেখো, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, তোমার বিদ্যমণি চরণে না বাজিবে মন্দির। তোমার গতি চরণে বাজিবে মনি, তোমার বিদ্যমণি চরণে না বাজিবে মন্দির। তোমার গতি চরণে বাজিবে মনি। তোমার বিদ্যমণি চরণে না বাজিবে মন্দির। একবার নাচতে হবে, তারা তোয়া তোয়া তিরিগিরি নাচি ঝা, তারা তোয়া তোয়া তিরিগিরি নাচি ঝা ঝা ঝা। শোনো বলো। তোমার যেন গয়না না বাজে, আচ্ছা মালা যেন না দোলে, তাই। নুপুর যেন না বাজে। আচ্ছা বলুন দেখি মা, আমি যদি নাচি, নুপুরের আগে মঞ্চটাই বাজছে, হ্যাঁ তাহলে কি করে হবে? এই না গো, তুমি কিন্তু জব্দ করছো, তা বললে তো হবে না। নাচতে যখন এসেছো তখন ঘুমটা টানলে তো হবে না। হ্যাঁ নাচতে তোমাকে হবে। আচ্ছা বেশ, আর কিছু বলবে? আর একটা আছে কি, আমি বিষম কত তালে বাজাইব বাঁশি, বিষম সংকট কালে বাজাইব বাঁশি। আমি বিষম সংকট কালে, বিষম সংকট কালে বাজাইব বাঁশি। এই ধনুয়ঙ্কে আমি না তো বুঝিব প্রেম। আমি ধনুয়ঙ্কে
হারিলে তোমার নেব রায় বেসর কাঁচলি, আর জিনিলে তোমার দিয়ে দেব আমি মহান মুরলি। হলো? যদি জিতে যাও তাহলে তোমাকে আমি এই দেখো চূড়াবাসী দিয়ে দেবো, দিয়ে দেবে। আর যদি হেরে যাও তাহলে তোমার এই ওড়নাটা আমি কেড়ে নেব। ঠিক আছে। সর্বনাশ, লজ্জায় ব্যাপার। তাহলে চলো দেখি নাকি? আচ্ছা ওমা, শ্রীমতী রাধারানীকে অঙ্ক দেওয়া হয়েছে। কিরকম অঙ্ক? ধর্ম অঙ্ক। এই দেখুন এরকম একটা সোজা একটা ব্যাখ্যা। জয় রাধে। এবার এই গন্ডির ভিতর নাচতে হবে, আবার চরণ যেন এদিকে ওদিকে না যায়, আলতু ফালতু আওয়াজ যেন না হয়। তাহলে নাচবো কি করে? বলছি অঙ্কটা যেন ঠিক থাকে, এক জায়গায় এক গন্ডিতে তোমাকে নাচতে হবে। চরণটা বাজবে, নুপুর বাজবে, কিন্তু আওয়াজ হবে না। বাবা এ তো বড় কষ্ট। আচ্ছা চেষ্টা করি। শ্রীমতী রাধারানী আমার ধনু অঙ্কে নৃত্য করবে। জয় রাধে। আপনারা জোরে জোরে উলুধ্বনি দেবেন।